প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজারের ঠিক কি অবস্থা, এখন কি ছবি ধরা পড়ছে? দেখো, ঠিক 6টা 43 মিনিটে প্রধানমন্ত্রীর যে কালো ল্যান্ড ক্রুজার, অর্থাৎ তার যে অফিসিয়াল কার, সেটা করে তিনি ঢুকেন এবং তার আগে যেটা প্রোটোকল মেনে এসপিজি গোটা এলাকা নিরাপত্তা বলয় মুড়ে দিয়েছে। যেটা আমরা জানতে পারছি যে মায়ের বাড়িতে তার মহারাজদের সঙ্গে দেখা করবেন এবং মায়ের বাড়ি ভিজিট করবার পরে তিনি কিন্তু শ্যামবাজারের যে রোড শো, সেই রোড শোতে যাবেন। সেই রোড শো শ্যামবাজার থেকে সিমলা পর্যন্ত, স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত সেই রোড শোতে তিনি যোগ দেবেন। যে শিডিউল ছিল, সেই শিডিউলের থেকে অনেকটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটা পিছিয়ে গেছে। অর্থাৎ মায়ের বাড়িতে তার আসার কথা ছিল আরও অনেকটাই আগে, 5:30টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় তার সেটা পিছিয়ে গেছে অনিবার্য কারণবশত, এবং খুব দ্রুত তিনি এখানে সময় কাটিয়ে রোড শোতে যোগ দেবেন, এটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি সরাসরি TV9 বাংলার পর্দায়, সারদা মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সবার আগে যে ছবি আমরা দেখাচ্ছি, TV9 বাংলা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন সারদা মায়ের বাড়িতে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সিজার, একটু আগেই তোমরা ওখানে ছিলে, তোমরা ছবি দেখাচ্ছিলে, বাইরের ছবি। এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি নরেন্দ্র মোদী তিনি মায়ের বাড়িতে গেছেন। প্রথমে সন্ন্যাসী যারা আছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তারপরে পুষ্প নিবেদন করেন এবং ধ্যান করছেন প্রধানমন্ত্রী। সিজার, একদমই, কারণ এই গোটা যে আজকের যে সাক্ষাৎ পর্ব বা আজকের যে মায়ের বাড়িতে তার যে ভিজিট, সেটা কিন্তু একদমই ব্যক্তিগত পর্যায়ে রাখা হয়েছে, অর্থাৎ প্রাইভেট। সে কারণে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি এবং সেই জায়গায় যতটুকু প্রধানমন্ত্রী নিজের প্রকাশ করা যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি সেখানে মায়ের সারদা মায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান এবং তারপরেই কিন্তু তাকে দেখা যায় যে যারা সাধু সন্তরা রয়েছেন বা মহারাজরা রয়েছেন তাদের সঙ্গে বিনিময় করে তাকে ধ্যানস্থ অবস্থায় দেখা যায়, অর্থাৎ সারদা মায়ের সামনে তাকে রীতিমতো উপাসনা করতে দেখা যায়, তাকে ধ্যান করতে দেখা যায় এবং তার পরেই দেখা যায় যে খুব দ্রুত তিনি ওই পর্ব মিটিয়ে তিনি বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছেন। এবং তার আগে মহারাজদের সঙ্গে কিছু কথাবার্তা হয় এবং তারপরে মহারাজরা মায়ের বাড়ির পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে কিছু স্মারক তার হাতে তুলে দিয়েছেন, এটুকু আমরা জানতে পারছি। সিজার, একটা প্রশ্ন রাখতেই হয়। দেখো, নরেন্দ্র মোদী বেলুর মঠের প্রতি, রামকৃষ্ণ মিশনের প্রতি যে একটা টান রয়েছে সেটা প্রত্যেকের জানা, কারোর অজানা নয়। কিন্তু তারপরেও যেহেতু নরেন্দ্র মোদী ভোট প্রচারে রাজ্যে এসেছেন, আজকে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী হামলা, জমি বিবাদকে কেন্দ্র করে, তারপরে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি মঞ্চ থেকে বললেন এরকম কোনো ঘটনা তার জানা নেই। তারপরে আজকে সারদা মায়ের বাড়িতে নরেন্দ্র মোদী এখান থেকে বেরিয়ে রোড শো করে যাবেন বিবেকানন্দের বাড়িতে। সব মিলিয়ে এর মধ্যে তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও মোটামুটি বিশ্লেষকরা দেখছেন নাকি? দেখো, রাজনৈতিক বিশ্লেষকরা খুব স্পষ্টভাবেই মনে করছেন এই 1 তারিখের নির্বাচন, অর্থাৎ 7ম দফার নির্বাচনের আগে যেভাবে তৃণমূল এবং বিজেপি যুবদান দুই সংগঠন যেভাবে তাদের রাজনীতির স্বার্থে যেভাবে তারা আক্রমণ চালিয়েছেন, কখনো এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ বিভিন্ন এই ধরনের যে সংগঠনগুলোকে আক্রমণের মুখে পড়তে হয়েছে, রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছে, এবং তার পাল্টা হিসেবে আমরা দেখেছি কিভাবে এই সংগঠনগুলোর পক্ষ থেকে এবং বিভিন্ন হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে তারা সেটা প্রতিবাদ করেছেন। অর্থাৎ যে মেরুকরণের রাজনীতিটা আরো প্রবল হয়ে উঠছে এবং সেটা যে 7ম দফা নির্বাচনের আগে সেই মেরুকরণের রাজনীতি প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে সেটা স্পষ্ট। এবং তার মধ্যেই প্রধানমন্ত্রীর আজকের যে উত্তর কলকাতার যে অংশ দিয়ে তিনি আজকে পদযাত্রা করবেন এবং যেখানে তিনি স্বামী বিবেকানন্দ বাড়িতে যাচ্ছেন এবং তার আগে সম্পূর্ণ প্রাইভেট বা সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে তিনি আজকে সারদা মায়ের বাড়িতে এলেন, সেটাও কিন্তু কোথাও রাজনৈতিক একটা প্রভাব ফেলবে এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তারপরেও কোথাও বিতর্ক এড়াতে, যেহেতু সাম্প্রতিক এই বিতর্ক তৈরি হয়েছে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু খুবই সচেষ্ট বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খুব স্পষ্ট যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল যে সেখানে সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হলো না এবং গোটা এই যে সাক্ষাৎকার পর্বটা সেটাকে প্রাইভেট রাখা হলো। অর্থাৎ কোথাও প্রধানমন্ত্রী এই সারদা মায়ের বাড়িতে আসাটা সাম্প্রতিক যে বিতর্ক, সেই বিতর্ক থেকে দূরে রাখবার জন্য অত্যন্ত সচেষ্ট, সেটাও বলা যায়। সঙ্গে তো সিজার, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগবাজারে সারদা মায়ের বাড়িতে পৌঁছে গেছেন। প্রথমে সেখানে গিয়ে যারা মহারাজরা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন, সারদা মায়ের
ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করেন এবং তারপরে ধ্যান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিজার যে কথা বলছিল যে একান্তই ব্যক্তিগত, তাই কোনো রকম সংবাদ মাধ্যমকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু পিএমওর তরফ থেকে যে ছবি আমরা পাচ্ছি সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছি শিক্ষা দীক্ষার সব কাজ। কেউ প্রশ্ন করবে না আমার প্রশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একটি ছবি আমরা দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মায়ের বাড়িতে রয়েছেন, পুষ্পার্ঘ নিবেদন করছেন সেই মুহূর্তের ছবি। তার আগে কুশল বিনিময় করেন সন্ন্যাসীদের সঙ্গে। আর এবার যে ছবি আমরা দেখাচ্ছি, নরেন্দ্র মোদীর কনভয়, প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে এসেছে মায়ের বাড়ি থেকে। কর্মসূচি অনুযায়ী এখনো পর্যন্ত এরপরে তিনি সরাসরি যাবেন শ্যামবাজারে, সেখান থেকে রোড শো করবেন। গন্তব্য সিমলা স্ট্রিট, স্বামী বিবেকানন্দের বাড়ি। নরেন্দ্র মোদী তার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। মেগা রোড শো আজকে রাজনীতির ময়দানে, আজকে মেগা টুইসডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একাধিক কর্মসূচি, দুটো সভা করেছেন তিনি, রোড শো করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও একাধিক কর্মসূচি, শহরের দু প্রান্তে দুটি রোড শো ইতিমধ্যেই করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল এবং রয়েছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপির তরফ থেকে। একে একে যাই, প্রথমে একটু শঙ্কুর কাছে যাই। শঙ্কু, সিজারের সঙ্গে কথা হচ্ছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার রামকৃষ্ণ মিশনের প্রতি টান, বেলুড় মঠের প্রতি টান, এটা কারোর অজানা নয়, প্রত্যেকেই জানেন, কিন্তু তাও প্রশ্নটা করতে ইচ্ছা করছে। আমরা দেখলাম শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা, প্রশাসনিক প্রধান বললেন তিনি জানতেন না, তার কাছে কোনো খবর নেই। তারপরে দেখলাম কয়েকদিনের মধ্যেই সপ্তম দফা ভোটের আগে নরেন্দ্র মোদীর রাজ্যে আসা এবং প্রথমে তিনি মায়ের বাড়িতে এবং পরবর্তী সময় স্বামীজির বাড়িতে যাবেন। রাজনীতি আছে কোনো? দেখুন, রামকৃষ্ণ মিশনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ব্যক্তিগত স্তরে সম্পর্ক রয়েছে এবং তার জীবন কর্মজীবনের সাথে রামকৃষ্ণ মিশন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা দেখলাম যে এই পশ্চিম বাংলায় রামকৃষ্ণ মিশনের মতো অর্গানাইজেশনকে যেভাবে অপমান সহ্য করতে হয়েছে, যেভাবে আক্রমণ সহ্য করতে হয়েছে, তা শুধু নিন্দার নয়, তা বাংলার আপামর বাঙালিকে ব্যথিত করে এবং চিন্তিত উদ্বিগ্ন করে। এই গতকাল ধরুন একটা ঝড় এসেছে, সেই ঝড়ের পর আপনি দেখবেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এদেরকে কোমর বেঁধে মানুষের পাশে কাজ করতে তারা নেমেছে। তখন কিন্তু তারা দেখেননি আর্ত মানুষেরা কোন ধর্মের, তারা দেখেছেন মানুষ বিপদে পড়েছেন, তাই তারা ছুটে গেছেন। তো রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ, মা শারদার আদর্শ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে বাংলার বুকে যারা আক্রমণ করেছেন তাদেরকে তো এর ফল ভোগ করতে হবে। তারা সরাসরি যেভাবে আক্রমণ করেছেন তাদেরকে বুঝতে হবে যে তারা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তো আমরা রামকৃষ্ণ মিশনের সাথে তৃণমূল কংগ্রেস বা ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেস যারা করে তারা কতটা শ্রদ্ধাশীল, মানে এটা তো শিখতে হবে না ভারতীয় জনতা পার্টির কাছে। যে কোনো স্বামীজি যারা আছেন, যারা স্বামী গৌতমানন্দ এখন যে রামকৃষ্ণ মিশনের প্রধান, তার সাথে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত স্তরে যে সম্পর্ক, সেটা আপনি যান স্বামীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, স্বামী গৌতমানন্দর কাছে গিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে রামকৃষ্ণ মিশনের প্রধান হিসাবে তিনি মমতা ব্যানার্জির প্রতি কতটা তাকে স্নেহ করেন বা তার সাথে কত সুসম্পর্ক। এবং ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি মহারাজের সাথে যে তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের সাথে একটা রামকৃষ্ণ মিশন যখন যেরকম প্রবলেম হয়েছে, আপনি বলছিলেন শিলিগুড়ির কথা, গৌতম দেব মেয়র গিয়ে যখন আমাদের কাছে কোনো কমপ্লেন এসছে, প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের কাছে খবর আসলেই ব্যবস্থা নেব। গৌতম দেব গিয়ে যে জমির বিবাদ কিছু সেখানে জমির হস্তান্তর করা, দাঁড়িয়ে থেকে মেয়র করা, এইগুলো তো তৃণমূল কংগ্রেস করে, এইগুলো নিয়ে আলাদা কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রী এর নেপথ্যে কোনো রাজনীতি আছে না? কিসের না, প্রধানমন্ত্রী, আমরা রাজনীতিতে আমরা বারবার বলছি, প্রধানমন্ত্রী উনি 2021-এর ভোটে আসবেন, আবার 2024-এর ভোটে আসবেন, হেরে যাবেন, আবার 2026-এর ভোটের আগে আসবেন। উনি ভোটের প্রচারে আসেন,
ভোটের প্রচারে এসে এই ধরনের কাজগুলো করেন, এই রামকৃষ্ণ মিশনে যান, একটা মানে কি বলে না, গ্যালারি শো বলে ফুটবলের ভাষায়, এগুলো করেন মানুষের কাছে। আসলে এরা রামকৃষ্ণ মিশন হোক, বাংলার শিক্ষা সংস্কৃতি, বাংলার সাহিত্য, এরা কিচ্ছু জানেন না। এরা শুধুমাত্র রাজনীতির ময়দানে আসছেন এবং রাজনীতি করার জন্য এই কাজগুলো করছেন। বাংলার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, 24-এর পরে আবার 26-এ দেখবেন, মাঝে আপনি 2 বছর দেখতে পারবেন না। 3 বছর যেমন আপনাদের টিভি 9 বাংলায় একবারও দেখা যায়নি নরেন্দ্র মোদীকে, মানে পশ্চিমবাংলায় যে কিছু বলছে, আবার 24 থেকে 26 দেখা যাবে না। আসুক, একটু প্রণাম করে যাক, একটু ভক্তি দেখিয়ে যাক, অন্তত এই যে ভক্তি দেখাচ্ছেন এতে আমরা ভালো লাগছে। শঙ্কু, মৃত্যুঞ্জয় বলছে গ্যালারি শো করছেন প্রধানমন্ত্রী। দেখুন, আমার মনে হয় যে শো কাকে বলে সেটা যদি আপনারা তৃণমূল কংগ্রেসের প্রচার কৌশল দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে তো ওদের সাধারণ সম্পাদক বলেই দিয়েছেন যে খুব খারাপ হলে অন্তত 23টা পাবো, মানে যারা 42-এ 42 পাবেন বলে প্রচার শুরু করেছিলেন তারা এখন 23-এ নেমে চলে গেছেন, বলছেন যে একটা 23 পেতে পারি, খুব খারাপ হলে অন্তত। দেখুন, শো তো মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু বিষয় হচ্ছে যে এদের আসলে কষ্টের জায়গা রয়েছে, কারণ এরা খরচা করে পুলিশকে প্রেসার দিয়ে তবু লোক আনতে পারছেন না। কোথায় লোক আনতে পারছেন না? কোথায় লোক আনতে পারছেন? সব সভা ফাঁকা। কালকে বড় বাজারে সভা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আপনাদের চ্যানেলে শুধু করা মাঠ, ফাঁকা ময়দান। উনি লাস্টে প্রায় বিনীতভাবে বললেন যদি ভুল হয়ে যায় বিজেপিকে ভোট দেবেন না, আমাকে পরোত্তক বলুন, আমাকে যা খুশি বলুন, দয়া করে সব করবেন না। কেন? যখন বলছেন পেছনে ফাঁকা। মৃত্যুঞ্জয়, পেছনে চেয়ারের পর চেয়ার। আপনাদের চ্যানেলে দেখাচ্ছিল ঠিক 2 মিনিট আগে যে জিজ্ঞাসা করছেন একজন মহিলাকে কোথা থেকে এসেছেন, বলছে আমতা থেকে এসেছি। আরেকজন মহিলা কোথা থেকে এসেছেন, বলছে উলুবেড়িয়া থেকে এসেছি। আরে আমতা উলুবেড়িয়া ঝাড়খণ্ড অন্য রাজ্য থেকে এনে, ঝাড়খণ্ড বলেছে না, ঝাড়খণ্ড বলেনি, কিন্তু ঝাড়খণ্ডের বাস দাঁড়িয়ে আছে শ্যামবাজারের বাঁ দিকে, আমরা দেখছি। ঝাড়খণ্ডের নাম্বার জান, আমরা পাঠিয়ে দেবো, ছবি দেখান, আমরা পাঠিয়ে দেবো, সব পোস্ট হবে, সব পোস্ট হবে। এইসব নিয়ে এসে ভিড়, প্রধানমন্ত্রী সবাই ঝাড়খণ্ড থেকে বাস ভাড়া করে নিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ বলছি উইদাউট নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা আগে বলবে যে উত্তর কলকাতার এইখান দিয়ে হাঁটবো। কালকে ওইভাবে প্রাকৃতিক বিপর্যয়, গান্ধী ভবন থেকে যে মানিকতলা মোড় অব্দি হেঁটেছে, হাজারে হাজারে মানুষ দিদির পিছনে হাঁটছে। ভিড় তো আজকেও দেখছি আমরা। ভিড় আপনাদের চ্যানেল কেন দেখালো উলুবেড়িয়া থেকে? আজ উত্তর কলকাতায় র্যালি হবে, উত্তর কলকাতায় র্যালি, উত্তর কলকাতার মানুষ থাকুক র্যালিতে, উত্তর কলকাতার মানুষ থাকুক, যেখান থেকে আসতে পারে। মানুষকে এখন বহিরাগত না, বহিরাগত আমি তো বলিনি, আমি বলছি ভিড়টা সব জায়গা থেকে এনে করা হচ্ছে, অন্যান্য জেলা, অন্যান্য রাজ্য। এই দেখে মানুষের আজকের ভোটটা তার ধর্মের জন্য হবে না, মানুষের ভোটটা হবে রুটি কাপড়া মাখা। এই নরেন্দ্র মোদীজি ভিড় হয়েছে আজকে, এটা স্বীকার করবেন তো? এই ভিড় কোথায়? ভিড় দেখান না আপনারা, এটা এরিয়াল ভিউ দেখান, এটা এরিয়াল ভিউ দেখান। আমরা তো চাইছি কি আমাদের কাছে যে ছবি এসছে পিসিআর কে একবার বলি দেখাতে, দেখান কত মানুষ আছে, কত মানুষ আছে সেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে নিয়েছে। এখানে কত মানুষ যারা ডেলি রাজনীতি করে তারা বলুক, এখানে 3000-এর বেশি লোক আছে, এখানে 3000-এর বেশি লোক আছে, 3000-এর বেশি লোক আছে, 3000-এর বেশি লোক আছে, সেই জন্য ওটা 3000 মনে করছে। আরে বলুক না, লাখ দেখেছো, লাখ ভেবেছো, লাখ কাকে বলেছে, আমরা ছবিটা একটু দেখাই। নতুন আইআইটি আইআইএম, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। ছবি, আরেকটা ছবি, লোক দেখুন, নেতাজি মূর্তিতে মাল্যদান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামবাজার 5 মাথার মোড়ে। সবার আগে সেই ছবি টিভি 9 বাংলার পর্দায়। শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুষ্প নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে আমরা দেখেছিলাম সাজো সাজো রব, হাই সিকিউরিটি জোন। খুব স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার দিকটা মাথায় রাখতেই হবে, তাই সংবাদ মাধ্যমের যে গতিবিধি তার উপরে একটা বেরি পড়ানো হচ্ছে প্রোটোকল অনুযায়ী। তার মধ্যে থেকেই আমরা ছবি তুলে ধরছি। আমরা কেন, যে কোনো সংবাদ মাধ্যমই তাদের মতন করে ছবি তুলে ধরছে। ছবি দেখে শঙ্কু, মৃত্যুঞ্জয় বলছে কোথায় ভিড়, যারা ডেলি রাজনীতি করেন তারা বলতে পারবেন না।
বারাসাত, কলকাতা তো ছেড়ে দিন, বারাসাতের এরিয়াল দেখুন 42 জায়গা নেই, জায়গা। নরেন্দ্র মোদী যেখানে যা বলছে পশ্চিম বাংলায় অন্য রাজ্য থেকে নিয়ে আসো। আরে ও যে এই সব বলছে বলার পরে 35 এর পরে বলে 30 এর পরে বলে 25 এক এক করে যে কথা। আমার কথা শুনুন, বলছি কুণাল ঘোষকে জিজ্ঞেস করবেন যে কালকে কত লোক হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেই তো মঞ্চ ফাঁকা হয়ে যাচ্ছে। কুণালদাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আরে তুমি কুণালদা উত্তর কলকাতার মানুষ, দাঁড়িয়ে বলো না তো নেতা। আরে উত্তর কলকাতা জিজ্ঞেস করুন আমাদের নেত্রী কুণাল ঘোষকে লোক হয় হচ্ছে না। তোমার মতামত তোমার মতামত মাঝে মাঝে আমরা নেতা নেত্রী চেঞ্জ করি না, যবে থেকে দল করি তবে থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কুণালদা তোমার নেতা নন? কুণালদা সিনিয়র নেতা কি নেতা নন? ডেফিনেটলি সিনিয়র বন্দ্যোপাধ্যায় আমাদের আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। নেতা কুণাল ঘোষ উত্তর কলকাতার সিনিয়র লিডার, নিশ্চিতভাবে দলের সিনিয়র লিডার নেতা। তো অদ্ভুত বোকা বোকা কথা। আজকে উত্তর কলকাতায় একটা পোস্টার পড়েছে, শঙ্কু এক মিনিট, উত্তর কলকাতা মৃত্যুঞ্জয় একটা পোস্টার পড়েছে বাঙালির মনে মোদি। হ্যাঁ, আরে যারা গতকাল পেপারে অ্যাড হচ্ছে, নিউজ পেপারে, ইয়োর সিটি তোমার শহর, তোমাদের শহর বাংলা করলে, যে আমাদের শহর লিখতে পারে না, আওয়ার সিটি লিখতে পারে না, তাকে আবার আপনারা বলছেন আগে নিজের শহর বলতে ভারতীয় জনতা পার্টি। আজকে পোস্টার পড়েছে গতকালের ভুল সংশোধন করে দেখানোর জন্য, যেহেতু আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এটা তুলে ধরেছি, সমাজ মাধ্যমে মানুষের কাছে নিয়ে গেছি যে এরা বহিরাগত, এরা বাংলাকে মানে না, এরা বাঙালিদের নিজেদের মনে করে না। যদি মনে করতো তাহলে ওইভাবে অ্যাড হতো না প্রত্যেকটি বিজ্ঞাপনের জায়গায় এক ইয়োর সিটি। আরে আওয়ার সিটি বলতে শিখুন, শহরটাকে নিজের করুন। শঙ্কু দেখুন, আমি আপনার কাছে একটা কথা বলছি, এখানে বিজ্ঞাপনটা ইম্পর্টেন্টই না। নরেন্দ্র মোদী আসছেন, দেশের প্রধানমন্ত্রী, আপনাকে বুঝতে হবে জায়গাটা। আপনি এখন পাড়া কমিটির কাছ থেকে যদি দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট নেন মুশকিল। এরা তো জাতীয় দলের মর্যাদাতে নেই একটা দল, আর কদিন পরে বাংলায় থাকবে না, তখন লোকাল কমিটি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে ডবল ডিজিট তারা হবে, দেশের প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক স্তরে যাচ্ছেন, একবার বলুন ডবল ডিজিট বলে দিয়েছেন গোটা দেশে সবথেকে ভালো রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কে বলছে? প্রধানমন্ত্রী বলে 4 তারিখ দেখা যাবে টিভি9 বাংলায়। 4 তারিখ টিভি9 বাংলায় এসে দেখা যাবে। এদের অ্যাডভাইসার প্রশান্ত কিশোর বলছে যে এরা পশ্চিম বাংলায় দ্বিতীয় দলে চলে যেতে পারে, দ্বিতীয় ছাড়িয়ে তৃতীয়তে। এদের বিজেপি জয়েন করেনি যে ভাই আপনাদের সংখ্যা কমছে, আপনারা আরে আপনার সাধারণ সম্পাদক বলছেন যে 23টা 42 বলতে পারছেন না, 42 মোদিজি বলতে পারছেন না কেন? অমিত শাহজি বলল 35, তারপরে বলছে 30, আপনারা বলতে পারছেন না কেন? 25, এরপরে বলবে 15, তারপরে ভোট 1 তারিখের পর আমরা ছবিটা একটু দেখাই। মৃত্যুঞ্জয় ভিড়ের কথা বলছিল, মৃত্যুঞ্জয় ছবিগুলো ওই যে আবারও বললাম, এসপিজির একটা 18 নিরাপত্তা রয়েছে, দেশের প্রধানমন্ত্রী প্রোটোকল অনুযায়ী সংবাদ মাধ্যমের গতিবিধির উপর একটা বেরি পড়ানো হয়েছে প্রোটোকল অনুযায়ী। তার মধ্যে থেকে যে ছবিগুলো আমরা পাচ্ছি, ছবিগুলো দেখাচ্ছি। এই ছবি থেকে কি বলবেন, ভিড় হয়েছে কি হয়নি? অনেকগুলো ফ্রেম দেখাচ্ছি আমরা। দর্শকদের কাছে গেছিলেন, তারা যদি বলতো উত্তর কলকাতা তবু ভালো লাগতো। তারা বলছেন, বুঝতাম যে উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির, তারা তাদের যাদেরই জিজ্ঞাসা করলেন, একজনও, আমার পাশে শঙ্কুও বসা ছিল, তারা একজনও বলেনি উত্তর কলকাতার বাসিন্দা। তারা বলছে কমেন্ট করেছে, বলছি নরেন্দ্র মোদী এসেছেন, কলকাতায় হাঁটছেন, দুর্গাপুজোর ভিড় ছাপিয়ে যাচ্ছে, এত ভিড় হয়েছে, এত ভিড়। পুজোতে যেমন দুদিক থেকে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, সেরকম জনসমুদ্র আসলে পড়েছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুজো দেখেছে কিনা আমার জানা নেই, আমরা দুর্গাপুজোর উদ্যোক্তা হিসাবে জানি, ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখে বড় হয়েছি। এই রুটটা বেছে নেওয়ার কারণটা কি? এই রুটটাকে বেছে নেওয়ার কারণটা কি? তাই এই রুট 1, 2 হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। 3, আপনাকে মনে রাখতে হবে যে এবারের নির্বাচনে যেটা কোশ্মিনকালে বাংলায় ঘটেনি, সেটা হয়েছে ধর্ম নিরপেক্ষতা, যাদের ধরুন ধর্ম নিরপেক্ষতা, যাদের নাকি নির্বাচনী পাথেও, যাদের নাকি দলের আদর্শ, তারা সরাসরি হচ্ছে বাংলার সাধু সন্তদের আক্রমণ করছে, তারা হিন্দু সংগঠনকে আক্রমণ করছে। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ধর্মের প্রতি ইকুয়াল জাস্টিস। এদের লক্ষ্য হচ্ছে প্রথমেই আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে হচ্ছেন আপনি এখানে সাম্প্রদায়িক, মানে হিন্দু বিরোধিতা করবেন। রামকৃষ্ণ মিশন, ইসকন বা ভারত সেবাশ্রম সংঘ নিয়ে আলোচনা না হলে এই রুটটা বাছাই হতো না। আগে আলোচনা কলকাতার প্রাণ কেন্দ্রের রুট, এরাই তো প্রাণ পুরুষ,
এরা সম্মান পাননি। মার্কস লেনিন হয়েছিল, এরপর এখন মমতা হচ্ছে। আগে মার্কস লেনিন, এখন মমতা। আমি ছোট না করে ছবি লাগায় না ফিল্ম ফেস্টিভ্যালে বাঙালির গর্ব করে। প্লিজ আমি ছোট না করে বলছি, এরা জানে না বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা কোথায় জানে না, কাকে কোনটা বলে দেবে, এদের শিখিয়ে আনতে হয় যে এটা এই মনীষী, এটা বাংলার এই মনীষী। এরা সব কিছু জানে না, বাংলার মনীষীদের এরা জানে না, খবর রাখে না, কোন রুট কোনটা নাম, কার নামে কোন রুট উত্তর কলকাতা এরা বলতে পারবে না, শিখিয়ে না দিলে এরা বলতে পারবে না। মোদিজি কি জানে, ওই যাচ্ছেন বারবার বললাম তো, উলুবেড়িয়া ক্যানিং, তারপরে আমতা বারাসাত। দেখুন, মৃত্যুঞ্জয়কে আমি কনগ্রাচুলেট করতে চাই, কারণ ও দলের নেতা তো কুইজ মাস্টার, সেই জন্য ও টক শোতে এসে বারবার জিজ্ঞেস করে, এটা বলতে পারে না, ওটা বলতে পারে না, 2 নম্বরের জন্য। বেশ বেশ, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো, আমরা ছবিও দেখাবো। আবারও বলছি, প্রোটোকল অনুযায়ী সংবাদ মাধ্যমের গতিবিধির উপরে একটা বেরি পড়ানো হয়েছে। আমাদের অনেক সহকর্মী ওখানে রয়েছেন, একাধিক ক্যামেরা রয়েছে, তার মাধ্যমে ছবি তুলে ধরছি। ভিড়ে ঠিক ঠিক করছে ওই চত্বর, যদিও মৃত্যুঞ্জয় বলল ভিড় তো করা হয়েছে অন্য রাজ্য থেকে, অন্য জেলা থেকে লোক এনে। কলকাতায় রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামবাজার থেকে শুরু হয়েছে রোড শো শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী রোড শো করছেন, তার সঙ্গে ওই একই গাড়িতে রয়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, রয়েছেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আছেন ওই গাড়িতে, রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চারিদিকে ভিড় আর ভিড়। দেখুন, এই মুহূর্তটাকে অনেকেই ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, চারিদিকে ঠিক থেকে ভিড়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটু আগে আমাদের স্টুডিও মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি দাবি করলেন ভিন রাজ্য থেকে, ভিন জেলা থেকে লোক এনে ভিড় বাড়ানো হয়েছে।